হ্যালো ফ্রেন্ডস, অন্বেষাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও তোমাদের সাথে কৃষ্ণনগরের একটি সুন্দর প্যান্ডেল নিয়ে চলে এসেছি। আর প্যান্ডেলের থিমটি ছিল অসাধারণ। প্যান্ডেলটি দেখে তো আমি বুঝতেই পারিনি যে ওটা একটা প্যান্ডেলের থিম ছিল। আমি তো ভেবেছিলাম ওটা বাড়ি। আমি ফার্স্ট টাইম দেখে ওর ভিতরে ঢুকে ছবি তুলে এই পোজ সেই পোজ দিয়ে ছবি তুলে বেরিয়ে এসে আমার সাথে আমার হাজব্যান্ড গেছিলো এবং আমার পিসেমশাই ছিল। তাকে জিজ্ঞেস করি যে এটা কি কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ির কোনো পুজো? বলছে না, এটা একটা থিম, এটা প্যান্ডেলের থিম। আমি তো শুনে অবাক। আমি আবার ঢুকি এবং ভালোভাবে আবার জিনিসটাকে পরিদর্শন করতে থাকি। দেখি যে হ্যাঁ, এটা তো একটা প্যান্ডেলের থিম। আর সেটা দেখার জন্য আমি কি করি, ওই জানলার কাছে গিয়ে হাত দিতে যাই। আর তখন ওখানে যারা প্যান্ডেলের যারা গার্ডে ছিল তারা বলে একদম হাত দেবেন না এইগুলোতে। যাই হোক, তো আমার খুবই ভালো লেগেছে। তো এই থিম এইটার ভিতরে কি ছিল না, একটা বাড়িতে ঠিক যা যা থাকে ঠিক সেই জিনিসগুলো ছিল এই প্যান্ডেলের ভিতরে। ক্যালেন্ডার, ছবি, শোপিস, সুন্দর একটা জানলা, সব কিছু। আর এটি ভালো করে পরিদর্শন করার পর চলে গেছিলাম কৃষ্ণনগরে আরও একটি ঠাকুর দেখতে, দেবী মা। সেটা ছিল 4 দিনের মা। কৃষ্ণনগরের সব পুজো একদিনের হলেও এই পুজোটা হয় 4 দিনের, তাই এই ঠাকুরের নাম হলো 4 দিনের মা। এটির প্যান্ডেলটা নর্মাল ছিল বলে প্যান্ডেলটার ভিডিও করা হয়নি। তো আজ কেমন লাগলো অবশ্যই জানিও।